ঈমান শক্ত রাখার দোয়া। একটা সত্য দিয়ে শুরু করি। ঈমান কখনো স্থির থাকে না, ঈমান উঠানামা করে। এটা দুর্বলতার লক্ষণ না, এটা মানুষের স্বভাব। কিন্তু বিপদটা হয় তখন যখন ঈমান নামতে নামতে মানুষ টেরই পায় না সে কতটা নিচে নেমে গেছে। এই অধ্যায় সেই জায়গাতেই হাত ধরে থামাতে এসেছে। ঈমান কেন ওঠানামা করে? ঈমান কোনো বস্তু না যেটা একবার পেয়ে গেলে চিরদিন থেকে যাবে। ঈমান বাঁচে আমল দিয়ে, দোয়া দিয়ে, সচেতনতা দিয়ে। আর ঈমান দুর্বল হয় গাফিলতি দিয়ে, গুনাহ দিয়ে, অভ্যাসগত অবহেলায়। এই ওঠানামা স্বাভাবিক, কিন্তু অবহেলা বিপজ্জনক। একটা কথা মনে রাখা দরকার, সাহাবীরাও ঈমান নিয়ে ভয় পেতেন। তারা ভাবতেন, আমরা কি মুনাফিক হয়ে যাচ্ছি? এই ভয় ঈমানের লক্ষণ। কারণ যে মানুষ ঈমান হারিয়েছে সে ঈমান নিয়ে ভয় পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান শক্ত রাখার জন্য একটি ছোট কিন্তু গভীর দোয়া শিখিয়েছেন। يا مقلب القلوب ثبت قلبي على دينك। অর্থ, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর স্থির রাখুন। এই দোয়াটা এত শক্ত কেন? এই দোয়ায় একটাই স্বীকারোক্তি, আমার অন্তর আমার নিয়ন্ত্রণে নেই। এই স্বীকারোক্তিটাই ঈমানকে বাঁচায়। কারণ যে মানুষ ভাবে আমার ঈমান খুব শক্ত, সে সবচেয়ে ঝুঁকিতে থাকে। আর যে মানুষ বলে, হে আল্লাহ, আমাকে ঈমানের উপর অবিচল রাখুন, তখন আল্লাহ তাকে ধরে রাখেন। কখন এই দোয়া পড়বেন? এই দোয়ার জন্য নির্দিষ্ট সময় নেই। আপনি পড়তে পারেন নামাজের পরে, ভয় কাজ করলে, গুনাহের টানে পড়লে, ঈমান নিয়ে অস্থির হলে, একা থাকলে। এই দোয়া অন্তরের সাথে আল্লাহর একটা নীরব সংযোগ। দোয়ার পরে কি বদলাতে হবে? এই দোয়া পড়ার পর আপনি যদি একই পরিবেশে থাকেন, একই গুনাহের দরজায় যান, একই গাফিলতিতে ডুবে থাকেন, তাহলে অন্তর আবারও অস্থির হয়ে পড়বে। এই দোয়া পড়ার মানে, আমি এমন জায়গা ছাড়ব যেখানে আমার ঈমান দুর্বল হয়। আমি এমন সঙ্গ বেছে নেব যারা আমাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়। আমি গুনাহের প্রথম ধাপেই থামব। এই সিদ্ধান্ত ছাড়া দোয়ার পূর্ণ ফল আসে না। ঈমান কিভাবে শক্ত হয়? ঈমান শক্ত হয় কোনো বড় পরিবর্তনে না। ঈমান শক্ত হয় ছোট ছোট সিদ্ধান্তে। আজ একটু নামাজে বেশি মনোযোগ, আজ একটু কম স্ক্রিনে সময় দেয়া, আজ একটা গুনাহ এড়িয়ে যাওয়া, আজ একটা আয়াত নিয়ে ভাবা। এই ছোট কাজগুলোই ঈমানের পেশিকে শক্ত করে। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়না। নিজেকে প্রশ্ন করুন, আমার ঈমান কখন দুর্বল হয়? কোন পরিবেশে আমি বদলে যাই? আমি কি সেই জায়গাগুলো এড়িয়ে চলি? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করে এই দোয়া আপনার জীবনে কতটা কাজ করবে। এই অধ্যায়ের সার কথা, ঈমান হারানো হঠাৎ করে হয় না, ঈমান বাঁচানো হঠাৎ করে হয় না। ঈমান বাঁচে দোয়া, সচেতনতা, সিদ্ধান্তে। এই দোয়া আপনাকে নিখুঁত বানাবে না, এই দোয়া আপনাকে ধরে রাখবে। আর শেষ যুগে ধরে থাকাই সবচেয়ে বড় সফলতা।